হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। অনেক দিন ধরে একটা ইচ্ছে ছিল, কারণবশত আমি ইচ্ছেটা পূরণ করতে পারছিলাম না। তো আজ আমার সেই ইচ্ছাটা পূরণ হবে। এখানে আমি বসে পড়েছি আলতা পরতে। আমার আলতা পরতে মোটামুটি খুবই ভালো লাগে আমার। আর আমি যখন আলতা পরি তখন আমার মা, আমার শাশুড়ি মা, আমার জেঠি শাশুড়ি মা সবাই আসে, ওনাদেরকেও পরিয়ে দিই। তো তারপরে আলতা ঠালতা পরে আমি এখানে ফল ফুল সব গুছিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে রেডিও হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি আশা করি সবাই বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আজ পুজো দিতে। আর হ্যাঁ, আমি হাতেও আলতা পরেছি। তো অবশ্যই বলো যে কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে। এরম পোস্টপাস মারতে মারতে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টির দিনে কখন বৃষ্টি নামবে কখন বৃষ্টি থামবে এগুলো বোঝাই যায় না। তো তারপর অনেকক্ষণ থামার পরে একটু বৃষ্টিটা কমেছে, তারপরে আমরা ছাতি নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে আমি, খুশি, আমার দাদা আমার ভাসুর আর আমার যা, আমরা সবাই এখানে যাচ্ছিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলেও এসেছি। আজ আমি এসেছিলাম শ্মশানকালী মায়ের পুজো করতে। অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল, কিন্তু কোনো কারণে আমি পুজো করতে পারছিলাম না। তো আজ যখন করতে পেরেছি আমার খুবই ভালো লাগছিলো যে আজ আমি পুজো করতে আসতে পেরেছি। তো তারপরে এখানে যাওয়ার পর কাকিমা বলল যে সব ফুলগুলো মায়ের পায়ে, সব ঠাকুরের পায়ে দিয়ে দিতে। তো আমি সেই মতন কাকিমার কথা মতন সব ঠাকুরের পায়ে ফুলগুলো আর কি দিয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে আমাদের এই মন্দিরে কিন্তু শ্মশানকালী মায়ের মন্দিরে কিন্তু বাৎসরিক পুজো অনেক বড় করে হয়, অনেক লোকজন হয়, আর এখানে বড় করে মেলাও হয়। তো এর পরের বছর হয়তো ভিডিওতে তোমরা দেখতেই পাবে, যারা যারা দেখোনি, রসগোয়াতে যারা বাইরে থেকে দেখছো, রসগোয়াতে যারা আছো তারা তো অবশ্যই দেখেছো বা দেখছো, আর যারা বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে এর পরের বছর আমি অবশ্যই ভিডিও করে দেখাবো। আর হ্যাঁ, যদি পারো তাহলে একবার অন্তত এসো, কারণ এই মায়ের মন্দিরে যে যা মানুষই করে তার মনস্কামনা নাকি পূর্ণ হয়। এই শ্মশানকালী মা খুব জাগ্রত। তো তোমরা অবশ্যই একবার হলেও এই মন্দিরে এসো কিন্তু। ফুল বেলপাতা মায়ের চরণে দেওয়ার পরে কাকিমা, আমি আরেকটা কাকিমা ছিল, তো আমরা সবাই মিলে সব কিছু গুছিয়ে রেখেছিলাম। তো ব্রাহ্মণ পুজোয় বসে গেছিলো। তারপরে এদিকে ঢাকিরাও ঢাক বাজাচ্ছিল। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে সব কিছু, অবশ্যই বলো কিন্তু। পুজো প্রায় শেষের দিকেই ছিল, শেষের দিকে ঠাকুরমশাই আরতি করছিল, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম, তোমরাও দেখো। পুজো শেষ হয়ে যাওয়ার পরে সবাই এখানে দাঁড়িয়েছিল, ঠাকুরমশাই দাঁড়িয়েছিল, এই কাকুটা দাঁড়িয়েছিল, আর এই কাকুটা পঞ্চপ্রদীপটা নিয়ে বাইরে সবাইকে আর কি দেখিয়ে এলো। আর এদিকে কাকিমা প্রসাদ মাখাচ্ছিল, সবাইকে প্রসাদ দিবে, এই জন্য কাকিমা এখানে প্রসাদ মাখাচ্ছিল। তো আমি কাকিমাকে বললাম, কাকিমা একটু এদিকে তাকাও। কাকিমা বললো, দাঁড়াও দাঁড়াও, আমি একটু সেজে গুজে নিই, সুন্দর করে বসে নিই। তারপর বললাম, আচ্ছা ঠিক আছে, নাও সুন্দর করে বসো। তারপরে আবার সুন্দর করে বসে বলছে, নাও এবার তোলো, এবার কেমন হয়েছে দেখো।
এই আর কি মজা করতে করতে কাকিমার প্রসাদ মাখাও হয়ে গেছিলো। তারপরে আবার বৃষ্টির দিন, কি আর বলবো, একটু একটু বৃষ্টি পড়ছিল, সবাই বাড়ি যাওয়ার তাড়াহুড়ো লেগে গেছিলো। এদিকে খুশি বসে বসে মোবাইল দেখছিল, এদিকে কাকুটা বসেছিল। সবারই আর কি বাড়িতে যাওয়ার একটু তাড়া ছিল, যেহেতু বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। অন্য অন্য অমাবস্যায় নাকি অনেক লোক হয়, এখান দিয়ে পুরো লোকজনে ভরে যায়। এবার এই অমাবস্যাতে বৃষ্টির জন্য নাকি লোকই হয়নি, মাত্র আমরা 4 জন ছিলাম। কি আর করা যাবে, বৃষ্টির জন্য লোক হয়নি। কিন্তু কাকিমা বলছিল যে এর পরের অমাবস্যায় এসে অনেক লোকজন হবে। আমি বললাম ঠিক আছে, যদি পারি তাহলে এর পরের অমাবস্যায় আবার আসবো। তো সেই মতনই ভাবনা চিন্তা নিয়ে আর কি চলছিলাম যে ঠিক আছে সামনের অমাবস্যায় আবার যাব। তো তারপরে সবাইকে প্রসাদ দিচ্ছিল, আমরাও প্রসাদ নিয়েছিলাম। প্রসাদ নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।